নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইউসি রিজনিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে আর প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন এখানে কি দিয়েছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে যেভাবে সম্পর্কিত একইভাবে তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। তাহলে এখানে একের সঙ্গে দুইয়ের যেভাবে সম্পর্ক আছে একইভাবে দেখতে হবে, পাঁচের সঙ্গে নিচের কোন বিকল্পের একই সম্পর্ক আছে। তাহলে এক থেকে দুই কীভাবে পাবো, আমরা যদি একের কিউব করি কত হয়, একের কিউব এক হয়, আর একের সঙ্গে এক যোগ করলে দুই পাবো। একইভাবে তাহলে পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে কত আছে, পাঁচ আছে, পাঁচের কিউব কত হয়, পাঁচের কিউব পাঁচ পাঁচে 25, পাঁচ পঁচিশে 125 হয়, আর 125-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে, 125-এর সঙ্গে 5 যোগ করলে 130 হবে। তাহলে 130 আমাদের কোন অপশানে আছে, অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে, একটি 45 জনের শ্রেণীতে নেহার র্যাঙ্ক প্রথম থেকে 15তম, তবে শেষ থেকে তার র্যাঙ্ক কত হবে। ধরি এখানে এইভাবে শ্রেণীটি আছে আর এখানে কতজন আছে, 45 জন আছে, আর নেহার র্যাঙ্ক কত বলেছে, প্রথম থেকে 15তম। এখানে যদি নেহার র্যাঙ্ক ধরি, তার মানে এখান থেকে এত দূর পর্যন্ত এখানে কতজন আছে, 15 জন আছে। তাহলে নেহার পর থেকে এখান থেকে শেষ পর্যন্ত কতজন আছে, এখানে কত থাকবে, আমরা যদি টোটাল থেকে এই নেহার স্থান পর্যন্ত কতজন আছে সেটি বিয়োগ করি, তাহলে আমরা নেহার পর থেকে শেষ পর্যন্ত কতজন আছে সেটি পাবো। তাহলে 45 থেকে 15 বিয়োগ করলে কত পাবো, এখানে 30 হবে। তার মানে এখান থেকে এর মধ্যে কতজন আছে, 30 জন আছে। তাহলে প্রথম থেকে নেহার স্থান হচ্ছে 15তম, তাহলে শেষ থেকে কত হবে, শেষ থেকে যদি দেখি নেহার আগে পর্যন্ত আছে 30 জন, তাহলে নেহার স্থান কত হবে, এই 30-এর সঙ্গে আরেক যোগ করলে আমরা নেহার স্থান পাবো। তাহলে 30-এর সঙ্গে এক যোগ করলে কত হবে, এখানে 31 হবে। তার মানে নেহার স্থান কত হবে, 31তম হবে শেষ থেকে। তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। আর এই প্রশ্নটি সূত্রের সাহায্যে কিভাবে করব, এখানে কি বের করতে বলেছে, শেষ থেকে তার র্যাঙ্ক কত। তার মানে এখানে শেষের র্যাঙ্ক বের করার নিয়ম হচ্ছে, এখানে দেখতে হবে টোটাল কতজন আছে, সেখান থেকে তার প্রথম থেকে তার র্যাঙ্ক কত আছে সেটি বিয়োগ করতে হবে এবং এক যোগ করতে হবে। তাহলে এখানে টোটাল কতজন ছিল, 45 জন। তাহলে এখানে টোটালের জায়গায় 45 জন লিখব, তারপরে বিয়োগ করব, কি বিয়োগ করব, প্রথম থেকে নেহার র্যাঙ্ক কত ছিল, প্রথম থেকে র্যাঙ্ক ছিল 15তম, তাহলে এখানে 15 লিখব, আর এখানে এক যোগ করতে হবে শেষে। তাহলে এখন 45 থেকে 15 বিয়োগ করলে কত পাবো, এখানে 30 পাবো, আর 30-এর সঙ্গে এক যোগ করতে হবে, 30-এর সঙ্গে এক যোগ করলে কত পাবো, 31 পাবো। তাহলে এখানে সূত্রের সাহায্যে কি পেলাম, নেহার র্যাঙ্ক শেষ থেকে 31তম হবে। তাহলে সূত্রের সাহায্যেও আমাদের কি আসছে, 31 আসছে, 31 আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি দেওয়া আছে, শেষ ঘনকের নিচের পৃষ্ঠে কোন সংখ্যা দেখা যাবে। তাহলে এখানে শেষ ঘনক কি আছে, এই ঘনকটি আছে। তাহলে এই ঘনকের নিচে কি থাকবে, যে সংখ্যাটি উপরে আছে তার বিপরীতে যে থাকবে সে নিচে হবে। তাহলে এখানে 4-এর বিপরীতে কি হবে সেটি আমাদের বের করতে হবে। তাহলে এখন যদি প্রথম এবং দ্বিতীয় এই দুটি ঘনকের মধ্যে তুলনা করি, তাহলে এখানে কি কি কমন আছে, এখানে 2 আর 4 কমন আছে। তার মানে এখান থেকে পাচ্ছি যে 3-এর বিপরীতে 5 হবে। তার মানে এখান থেকে পেলাম 3-এর বিপরীতে 5। এখন প্রথম এবং 3 নম্বর ঘনক এদের মধ্যে যদি দেখি, এখানে কি কি কমন আছে, এখানে 4 আর 5 দুটি ক্ষেত্রে কমন আছে। তার মানে এখান থেকে কি পাবো, এই 2-এর বিপরীতে হবে 1। তার মানে এখানে কি পেলাম, 1-এর বিপরীতে 2 হবে। তাহলে আমাদের কি বের করতে হবে, 4-এর বিপরীতে কে হবে। তাহলে এখানে কোন কোন সংখ্যা পেলাম, 1 2 3 4 আর 5 পেলাম। তার মানে কোন সংখ্যাটি বাকি আছে, 6 বাকি আছে। তাহলে 4-এর বিপরীতে 6 হবে। এখানে অপশান কি কি আছে, প্রথমে 1 আছে, 1-এর বিপরীতে কে আছে, 2 আছে, আর আমাদের কি বের করতে হবে, এখানে 4-এর বিপরীতে কে হবে। তার মানে অপশানে আমাদের সঠিক হবে না। তারপরে কে আছে, এখানে 3 আছে, এখানে 3-এর বিপরীতে কি আছে, 5 আছে, তার মানে এটিও হবে না। তারপরে কি আছে, 4 আছে, আর 4-এর বিপরীতে তো 4 হতে পারে না, তার মানে এটিও সঠিক নয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশান ডি 6 হবে। পরের প্রশ্ন এখানে কি দিয়েছে, একটি নির্দিষ্ট কোড ভাষায় গ্রেড লেখা হয় ALYUN, সেই ভাষায় রিপিডের কোড কি হবে। তাহলে এখানে প্রথমে দেখব এই গ্রেড থেকে ALYUN কিভাবে এসেছে। তাহলে এখানে জি থেকে এ কিভাবে পাবো, জি থাকে কত নম্বরে, জি থাকে 7 নম্বরে, আর এখানে এ আছে 1 নম্বরে, মানে 7 থেকে 1 হয়েছে, মানে এখানে 6 বিয়োগ হয়েছে। তারপরে কি আছে, এখানে আর আছে,
আর কত নম্বরে থাকে, আর 18 নম্বরে থাকে। আর এখানে কি আছে, এল আছে, এল থেকে 12 নম্বরে, তার মানে 18 থেকে 12তে গেছে, তার মানে কি হয়েছে এখানেও 6 বিয়োগ হয়েছে। তারপরে কি আছে, এখানে ই আছে, এখানে ই থেকে ওয়াই হয়েছে, ই থেকে ওয়াই কীভাবে পাবো, এখানেও 6 বিয়োগ করে পাবো। তারপরে কি আছে, এ আছে, এ থেকে ইউ কীভাবে পাবো, এ থেকে যদি 6 বিয়োগ করি তাহলে ইউ পাবো। তারপরে কি আছে, টি আছে, এখানে টি থেকে এন কীভাবে পাবো, টি থাকে 20 নম্বরে আর এন থাকে 14 নম্বরে, তাহলে 20 থেকে 14 হয়েছে, মানে এখানেও 6 বিয়োগ হয়েছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, প্রতিটি ক্ষেত্রে এখানে 6 বিয়োগ হচ্ছে। তাহলে আমরা কীভাবে এই রিপিটের ক্ষেত্রে দেখব, এই রিপিটের কোড কি হবে, এখানে আর থেকে 6 বিয়োগ করলে কি হবে, আর থেকে 6 বিয়োগ করলে পাবো এল পাবো। আর এ থেকে 6 বিয়োগ করলে কি হবে, এ থেকে 6 বিয়োগ করলে ইউ হবে। আর পি থেকে 6 বিয়োগ করলে জে হবে। তারপরে কি আছে, এখানে আই আছে, আই থেকে যদি 6 বিয়োগ করি কি হবে, আই থেকে 6 বিয়োগ করলে সি পাবো। তারপরে কি আছে, ডি আছে, এখানে ডি থেকে 6 বিয়োগ করলে এক্স পাবো। তাহলে আমরা এখান থেকে কি অক্ষর পাচ্ছি, এল ইউ জে সি এক্স। তাহলে এল ইউ জে সি এক্স কোন অপশানে আছে, এখানে অপশান এতে আছে, অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি বলেছে, সিরিজের পরবর্তী সংখ্যাটি নির্ণয় করুন। শেষে প্রশ্ন চিহ্ন আছে, এখানে প্রশ্ন চিহ্নে কী হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব সিরিজটি কীভাবে আছে। 11 থেকে 13 হয়েছে, তার মানে 11-র সঙ্গে 2 যোগ হয়েছে। 13 থেকে 17, 13-র সঙ্গে 4 যোগ করলে পাবো 17 থেকে 23। এখানে 17 থেকে 6 যোগ করলে 23 পাবো। 23 থেকে 31, 23-এর সঙ্গে 8 যোগ করলে 31 পাবো। 31 থেকে 41, 31-এর সঙ্গে 10 যোগ করলে 41 হবে। 41 থেকে 53, 41-এ 12 যোগ করলে 53 হবে। 53 থেকে 67, এখানে 53-র সঙ্গে যদি 14 যোগ করি তাহলে 67 পাবো। 67 থেকে 83, এখানে 67-র সঙ্গে 16 যোগ করলে 83 হবে। তাহলে এখানে এই সংখ্যাগুলি কিভাবে আছে, এখানে যদি দেখি এখানে 2 থেকে 4 হয়েছে, মানে এখানে 2 যোগ হয়েছে। তারপরে 4 থেকে 6, এখানেও 2 যোগ হয়েছে। 6 থেকে 8, এখানেও 2 যোগ হয়েছে। 8 থেকে 10, এখানেও 2 যোগ হয়েছে। 10 থেকে 12, এখানেও 2 যোগ হয়েছে। 12 থেকে 14, এখানেও 2 যোগ হয়েছে। 14 থেকে 16, এখানেও 2 যোগ হয়েছে। এখানে যে প্রথমে একটা ডিফারেন্স পেলাম, সেই ডিফারেন্সে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটিতে 2 করে যোগ হয়েছে। তাহলে এই প্রশ্ন চিহ্নের জায়গায় পাওয়ার জন্য কি করতে হবে, এখানেও এই 16-র সঙ্গে 2 যোগ করতে হবে। 16-র সঙ্গে 2 যোগ করলে কি হবে, 18 হবে। তার মানে এই 18 সংখ্যাটি কি, 18 হচ্ছে 83 আর প্রশ্ন চিহ্ন এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 18। তার মানে প্রশ্ন চিহ্নের সংখ্যা পাওয়ার জন্য কি করতে হবে, 83-র সঙ্গে 18 যোগ করতে হবে। তাহলে 83-র সঙ্গে 18 যোগ করলে কত পাবো, 8 3 11, 8 9 আর 1 10, 101 পাচ্ছি। তার মানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে, 101 হবে। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, বিবৃতি এবং সিদ্ধান্তের প্রশ্ন আছে। প্রথম বিবৃতি কি দিয়েছে, এখানে কিছু মানুষ ভালো। তাহলে প্রথমে একটা মানুষের বৃত্ত আঁকবো। তারপরে কি বলেছে, কিছু মানুষ ভালো, মানে এখানে যতগুলি মানুষ আছে তার মধ্যে কিছু মানুষ ভালো আছে। তার মানে মানুষের বৃত্তটি, যে ভালো মানুষ থাকবে তার বৃত্তটি অর্ধেক কাটবে। এটি হচ্ছে ভালো মানুষের বৃত্ত। পরের বিবৃতি কি দিয়েছে, কিছু মানুষ জ্ঞানী। তার মানে এখানে যত মানুষ আছে তার মধ্যে কিছু মানুষ জ্ঞানী থাকবে। তার মানে এখানে যে মানুষের বৃত্তটি আছে, এর বৃত্তটি, যে জ্ঞানী মানুষের বৃত্ত আছে তার বৃত্তটি এই মানুষের বৃত্তকে অর্ধেক কাটবে, এইভাবে হবে। এটি হচ্ছে জ্ঞানী মানুষের বৃত্ত। প্রথম সিদ্ধান্ত কি দিয়েছে, কিছু জ্ঞানী মানুষ ভালো। তার মানে জ্ঞানী মানুষ কোথায় আছে, এখানে আছে, আর ভালো মানুষ এখানে আছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, জ্ঞানী মানুষ আর ভালো মানুষ এদের মধ্যে আমরা কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না। তার মানে এখানে যে দুটি বিবৃতি আছে, এই দুটি বিবৃতি থেকে আমাদের প্রথম সিদ্ধান্তটি সঠিক হবে না। তারপরে কি বলেছে, কিছু ভালো মানুষ জ্ঞানী, ভালো মানুষ এখানে আছে আর জ্ঞানী মানুষ এখানে আছে। তার মানে এখানেও এদের মধ্যেও সম্পর্ক নেই। তার মানে কিছু ভালো মানুষ যে জ্ঞানী মানুষ হবে সেটি আমরা এই দুটি বিবৃতি থেকে পাচ্ছি না। তার মানে এটিও আমাদের সঠিক হবে না। তাহলে এখানে আমাদের কোন বিকল্পটি সঠিক হবে, সিদ্ধান্ত 1 আর 2 কোনোটি অনুসরণ করে না, অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে। এখানে প্রশ্ন চিহ্ন কোথায় আছে, মাঝখানে আছে। তাহলে প্রথমে দেখব বাকি দুটি যে ছবি আছে, এখানে মাঝখানে সংখ্যাগুলি কিভাবে এসেছে। এখানে বাইরে কে কে আছে, 4 2 3 আর 3 আছে। তাহলে এখানে বাইরে যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলিকে যদি গুণ করি কি পাবো, 4 আর 2 কত হয়, 8 হয়।
4 আর 2 গুণ করলে 8 পাবো, আর এখানে 3 আর 3 গুণ করলে কত হবে? 9 হবে। এখানে 9 হবে, আর 8 আর 9 গুণ করলে কত পাবো? 8 9 72 পাবো। তার মানে এখানে যে বাইরের সংখ্যাগুলি আছে এইগুলিকে গুণ করলে আমরা এখানে মাঝখানের সংখ্যা পেলাম। তাহলে এখানে পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে কি কি আছে? 9 আর 4 আছে, 4 9 কত হয়? 36 হয়। আর এখানে 10 আর 2 আছে, এদের গুণ করলে কত হবে? 20 হবে। তাহলে এখানে 36 আর 20 এদের গুণ করলে কত হবে? 36 দুগুণে 72 হয়। তার মানে এখানে 720 আসছে, আর এখানে মাঝখানে 720 আছে। একইভাবে তাহলে আমরা পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে বাইরে কে কে আছে? 6 আছে, 20 আছে, 6 আছে আর 1 আছে। তাহলে প্রথমে 6 আর 20 গুণ করব। 6 আর 20 গুণ করলে কত পাবো? 6 দুগুণে 12, 120 আসছে। আর এখানে 6 আর 1 গুণ করলে কত পাবো? 6 একে 6। আর এখন গুণ করব, এই 120 আর 6 গুণ করব। তাহলে 120-র সঙ্গে 6 গুণ করলে কত পাবো? 6 12 72 হয়, আর 0। তার মানে আমরা 720 পাচ্ছি। তার মানে আমাদের এখানে প্রশ্ন চিহ্নে কী হবে? 720 হবে। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি দিয়েছে? 25শে ফেব্রুয়ারি 2008 সোমবার হলে 2008 সালের 2রা মার্চ কোন দিন ছিল? তাহলে এখানে যে দুটি তারিখ দিয়েছে, এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দুটি ক্ষেত্রে সাল কমন আছে এবং তারিখ আর মাস দুটি আলাদা আছে। এরকম ক্ষেত্রে কি করতে হবে? দেখতে হবে যে দুটি যে তারিখ দিয়েছে এদের মাঝখানে কত দিন আছে। তাহলে এখানে 25 ফেব্রুয়ারি আর 2রা মার্চ এদের মধ্যে কত দিন আছে? ফেব্রুয়ারি মাস কত দিনের হয়? ফেব্রুয়ারি মাস 28 দিনের হয়, আর যদি লিপ ইয়ার হয় তাহলে 29 দিনের হয়। তাহলে এখানে 25 ফেব্রুয়ারি 2008, তার মানে 2008 এটি লিপ ইয়ার আছে, 4 দিয়ে ভাগ যায়। তার মানে এখানে যে ফেব্রুয়ারি মাস আছে এটি 29 দিনের হবে। তার মানে 25 ফেব্রুয়ারি থেকে 29 দিন। তার মানে ফেব্রুয়ারি মাসে কত দিন পাবো? 25 26 27 28 29। ফেব্রুয়ারি মাসে 4 দিন আছে। আর এখানে 2রা মার্চ মানে মার্চ মাসে 2 দিন পাবো। তার মানে এখান থেকে কত দিন পাচ্ছি? এখানে 6 দিন পাচ্ছি। তাহলে এখানে কি পেলাম? 25 ফেব্রুয়ারি 2008 আর 2রা মার্চ 2008 এদের মাঝখানে কত দিন আছে? 6 দিন আছে। তাহলে আমরা এখানে দিন সংখ্যা 6 দিন পেলাম। এখন যদি দিন সংখ্যা যদি 7 বা 7-এর বেশি হতো তাহলে আমরা এটিকে 7 দিয়ে ভাগ করতাম, কিন্তু এখানে দিন সংখ্যা 6 আছে, যেহেতু 7-এর কম, তার মানে এই 6কে আমাদের এই সোমবারের সঙ্গে যোগ করতে হবে। সোমবারের সঙ্গে যদি 6 যোগ করি কত পাবো? সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। তাহলে সোমবারের সঙ্গে 6 যোগ করলে আমরা রবিবার পাবো। তাহলে 2রা মার্চ 2008 কী বার ছিল? রবিবার ছিল। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি দিয়েছে? নিচের কোন চিত্রটি পুরুষ মহিলা এবং গর্ভবতী মহিলাদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? তাহলে এখানে প্রথমে কি আছে? পুরুষ আছে। পুরুষের জন্য প্রথমে একটা এরকম বৃত্ত আঁকবো। তারপরে কি আছে? এখানে মহিলা আছে। এখন দেখব মহিলা আর পুরুষ এদের মধ্যে কি সম্পর্ক আছে। এখন পুরুষ আর মহিলা এরা দুজনেই আলাদা, তাই এদের বৃত্তও আমরা আলাদাভাবে আঁকবো। তারপরে কি আছে? এখানে গর্ভবতী মহিলা। এখন দেখব গর্ভবতী মহিলার পুরুষ আর মহিলা এদের সঙ্গে কিভাবে সম্পর্ক আছে। তাহলে একজন পুরুষ কখনো গর্ভবতী হতে পারে না, সুতরাং পুরুষ আর গর্ভবতী মহিলা এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তারপরে কি আছে? মহিলা আর গর্ভবতী মহিলা। এখানে কিছু মহিলা গর্ভবতী হতে পারে, কিন্তু সমস্ত মহিলা গর্ভবতী নাও হতে পারে, কিন্তু সমস্ত গর্ভবতী মহিলার মধ্যে পড়বে। সুতরাং বৃত্তটি কীভাবে হবে? এই মহিলার বৃত্তর মধ্যে গর্ভবতী মহিলার বৃত্তটি থাকবে। তাহলে এরকম ছবি আমাদের কোন অপশানে আছে? অপশান সিতে আছে। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি দিয়েছে? প্রদত্ত শব্দের অক্ষরগুলি থেকে যে শব্দটি তৈরি করা যায় না তা সন্ধান করুন। এখানে কি দিয়েছে? এখানে ডিপার্টমেন্ট দিয়েছে। তাহলে এখানে দেখব এই ডিপার্টমেন্টের মধ্যে যে অক্ষরগুলি আছে সেই অক্ষরগুলি দিয়ে এখানে কোনটি তৈরি করা যায় না। তাহলে এখানে প্রথমে কি আছে? ম্যাচিওর আছে, MATURE। তাহলে এখানে দেখব এই শব্দটির যে অক্ষরগুলি আছে সেগুলি এর মধ্যে আছে কি না। তাহলে এখানে MAT, এখানে ইউ নেই, তারপরে RE। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে অক্ষরগুলি আছে তার মধ্যে ইউ অক্ষরটি এই অক্ষরের মধ্যে নেই, তার মানে এটি তৈরি করা যাবে না। তারপরে কি আছে? এখানে PART আছে, PART মানে এই শব্দটি তৈরি করা যাবে। তারপরে কি আছে? TAME, TAME, তার মানে এটিও তৈরি করা যাবে। তারপরে কি আছে? TREAT, এখানে TREAT, তার মানে এই শব্দটিও তৈরি করা যাবে। আর আমাদের এখানে কি বলেছে? যে শব্দটি তৈরি করা যায় না তা সন্ধান করুন। তাহলে আমাদের অপশান এ, এটি তৈরি করা যাচ্ছে না, তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান এ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।